ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েই যাচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে একটা ট্রাম্প টর্নেডো বইছে। ট্রাম্পের পদক্ষেপের সমালোচনায় এবার মুখ খুলল অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রগামী একদল শরণার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে অস্ট্রেলিয়া সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই অভিবাসন বিরোধী এক নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সকল শরণার্থীর আগমন বন্ধ করে দেওয়া হয়। 2016 সালের মার্কিন অস্ট্রেলিয়া চুক্তির অধীনে অস্ট্রেলিয়ার অফশোর ডিটেনশন সেন্টার কেন্দ্রগুলোতে আটক থাকা 1250 জন শরণার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য আবেদন করতে সক্ষম হয়েছে। অস্ট্রেলিয়ান সরকার জানিয়েছে, গত বছরের আগস্টের শেষ নাগাদ 1106 জন শরণার্থী ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। স্বরাষ্ট্র বিভাগের একজন মুখপাত্র বলেন, 30 জনেরও কম অস্থায়ীভাবে অবস্থানরত ব্যক্তি মার্কিন পুনর্বাসন ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রে তাদের মামলাগুলো প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে রয়েছে। এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ট্রাম্পের এই আদেশ সকল শরণার্থী আবেদনের উপর প্রভাব ফেলবে, যার মধ্যে অস্থায়ীভাবে অবস্থানরত ব্যক্তিরা অন্তর্ভুক্ত। শরণার্থী পুনর্বাসন কর্মসূচির পরিকল্পনা সম্পর্কিত অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও পরামর্শের অপেক্ষায় রয়েছে। 2012 সালে প্রবর্তিত এক কঠোর নীতির অধীনে নৌকায় করে দেশে পৌঁছানোর চেষ্টা করে হাজার হাজার অভিবাসীকে অফশোর সংশোধনাগারে কেন্দ্রগুলোতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। তাদের 2টি আটক কেন্দ্রে রাখা হয়েছিল, একটি নাউরুতে এবং অন্যটি পাপুয়া নিউ গিনির মানুষ দ্বীপে।